আমার একজন চ্যালেঞ্জ করছে, ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়বো। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেন নাকি? আপনি মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া, আমি বলি কলা পাতা কেন বলি, মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার বলতেছে ফতোয়ায় স্বামীর 1টা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলি 1 কোটি টাকা দিব। আমি করলাম এটার চ্যালেঞ্জ, আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না কইরা উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও ওনাকে বলে দিলাম, আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে শোনায় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এরই ক্ষেতের মাঝখানে, ক্ষেতের মাঝখানে বাড়ি, সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয়ো কইয়া দি, বাপের নামটা কইয়া দিন, আগে সুবিধা নেই, কই দিমু যা, কই দিমু। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন, লেকচার ধরাই দিমু, লেকচার ধরে দিমু। যা থাকে কপালে কত হইব সকালে, কথা কন ঠিক না বেটি, কথা বলেন ঠিক কিনা কন। এই যে আমার একজন চ্যালেঞ্জ করছে, ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়বো। কিন্তু আপনার দেমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাজার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া, ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন। 15 দিন পরে আপনার হাইচ্ছতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে গা। এই জন্য আমরাও আপনার ডিভোর্স দিলাম। আপনার ধর্ম আগে ঠিক করেন। আপনি কার, আপনি আগে স্থির করেন। আপনি হন এখানে এই দলে চেয়ার একটা খালি হইলে এখানে এই দলে আইন, ওই দলে চেয়ারটা খালি হইলে ওই দলে যান। আপনি নিজের ইমানকে ঠিক করেন। আপনি যাকে কাফের ফতোয়া দেন, আপনি কয়েকদিন আগে মামুনুল হক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, মানে পাইছেনটা কি? আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেন নাকি? আপনি মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া, আমি বলি কলা পাতা কেন বলি, মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। মামুনুল হক সাহেব ওনার ফতোয়া উর্দু করেছেন কিনা, উনি কুফরি থেকে ফিরে এসেছেন কিনা, আবার ওনাকে আপনার মাহফিলের প্রধান অতিথি বক্তা বানাইয়া তার সঙ্গে ঐক্য গঠন করেন। এই জন্য আমি বলছি আপনার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া, এগুলো হুনতে হুনতে আমার কাছে কলা পাতার মতো মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? রাগ তোলায়েন না, মুখ ছোটায়েন না, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা না, সম্মান করি, এটা আমার বাবার শিক্ষা। কিন্তু আপনি যখন স্নেহ করতে জানবেন না, আপনি সম্মান পাওয়ার অধিকার রাখেন না। ঠিক কিনা বলেন? 1 কোটি টাকা নিয়ে আসেন, কোথায় দিবেন আগে জমা দেন, ব্যাংকে জমা দেন, তারপর আপনার সঙ্গে কথা হবে। ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা শুনতে চাইছেন না? আল্লাহ রহমতে আলিফ বা তাসা যেমনে পড়ে ঠিক এভাবে আপনাকে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পরে শোনাই দেব ইনশাআল্লাহ। তাহিরিকে হয়তো এখন আন্দাজ করতে পারেন নাই, পারবেন সেই দিন। বসেন, কোথায় বসবেন আসেন, পরামর্শ করে জায়গা সিদ্ধান্ত করি। 1 কোটি টাকা জমা দেন, স্টাম্প করেন, কাকে কাকে রাখবেন আপনি সিদ্ধান্ত করুন, আমিও সিদ্ধান্ত করবো। এরপর ইনশাল্লাহ কথা হবে, গায়ের জোরে নয়, দলিলের জোরে ইনশাল্লাহ কন।
একটার বহাজ দিছি, এটার থেকে ফলাইন করে আবার চ্যালেঞ্জ মারছে, চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি ফালায় যাইতাম না, আসেন কথা হবে ইনশাল্লাহ। কন আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথা কোয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কিতা কইলাম, এটা কিতা কইছি শুনেন। আমরা যখন মাজার জিয়ারত করতাম যাই, প্রথম ওযু করি। কি করি? ওযুর সওয়াব আছে না নাই? আবার যখন জিয়ারত করি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সওয়াব আছে না নাই? সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, সওয়াব আছে না নাই? এরপরে আমরা দোয়া করি, আল্লাহর উসিলায় দোয়া করি। দোয়া কইরা কি বলি? দোয়া কইরা বলি যে আল্লাহ তোমার বন্ধুর উসিলাই তুমি আমাদেরকে কবুল করো। তো এই দোয়ার একটা নিয়ম হইল, মাহফিলে হোক, বাড়িতে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাজারে হোক, যেখানে হোক, দোয়ার দুইটা সিস্টেম। একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে, আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। তাইলে আমরা খালি হাতে ফিরলাম কর্তিকা, সূরা ফাতিহার সওয়াব পাইলাম আল্লাহর ওলির উসিলায়, জিয়ারত করার উসিলায়। কথা কন ঠিক কিনা কন? আর যদি আমরা জিয়ারত না কইরা ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বইয়া থাকতাম, সওয়াব পাইলাম নিলে? 3 তাসও বইয়া থাকলে সওয়াব পাইলাম হইলে? এই জন্যই বলি যে ওলি আল্লাহর দরবারে কেউ খালি ফিরে আয় না, একটা না একটা লই আয়। ওলি আল্লাহর উসিলায় ওখানে যায় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, সব এগুলো সব আছে না নাই? তো ইডুই তো কইছি যেখানে গেলে দিল নরম হয়। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। এবার তিনি কই হিন্দুল কোথায়? আমার নবীকে তুমি আজমিরে যাবে। কয় আমার আজমির কোথায়? এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির আমি তো চিনি না। আমার নবী আপনার নবী। পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মঈনুদ্দিন আমার দিকে তাকাও, হিন্দুলার আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। গাড়ি যেমন চালাই ম্যাপ দেয়, ম্যাপ লুকায়, অটোমেটিক রাস্তার ম্যাপ গুলো বলে দেয় মানুষের তৈয়ার, মানুষের তৈয়ার। আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রূহানি ম্যাপে দিলেন, রূহানি ম্যাপে দিলেন। এটা রূহানি ব্যাপার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী যখন বললেন, আপনি মঈনুদ্দিন তুমি এই লোকেশনে তুমি যাইবা, এই লোকেশনে তুমি যাইবা। এবার তিনি ঘুম থেকে উঠলেন, তিনি ওই লোকেশনে যাইতে যাইতে তিনি একবারে লাহোরে গেলেন, লাহোর থেকে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে আজমির গেলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই তো খেলা শুরু হয়ে গেল, এই আধ্যাত্মিক খেলা। আমার নবী বলে দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো সুন্দর ব্যবহার। আজকে আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহার শুনলে পাগল হয়ে যাওয়ার পথে। ওরা কি কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন আঘাত করে কথা বলে। এই জন্য হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরে গেলেন, যায় এমন একটা জায়গার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। ওই দেশের মানুষগুলো এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আপনি ডাক দিচ্ছে, তুমি কে? তুমি কার জিকির করো, কার গোলামি করো? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একজনের গোলামি করি যারে আল্লাহ তোমারও, যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। এবার তিনি বললেন, যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। রাখাল ছেলেগুলা রাজাকে বললেন, রাজা গো আমাদের উটগুলো যেই জায়গায় থাকে, এই জায়গার ভিতরে এমন একজন আগন্তুক ব্যক্তি এসেছে যে অন্য একজনের নামের বন্দনা গায়, আমাদের ধর্মের সঙ্গে মিলে না। এই কথা বলার পরে রাজা ঈশা ডাক দিয়া কয়, তোমার নাম কি? এখানে উট থাকার জায়গা, মানুষ থাকার জায়গা না, এখান থেকে চলে যাও। এবার মঈনুদ্দিন চিশতি প্রথম একটা খেলা দেখাইয়া দিলেন, প্রেমের খেলা।
ডাক দেখে ঠিক আছে তোমার উঠে বৈশা থাকো, আমি গেলাম। এই কথা বইলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, হঠাৎ করে দেখা গেল উটগুলো যেই জায়গার মধ্যে বসছে রাখাল ছেলেগুলা বাইরেও তাদেরকে দাঁড় করাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না?